এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সন্তানরা বাংলাদেশে আসে না, কেউ যেন না শুনতে পারে একজন একজনেরটা, সেজন্য আলাদা করে দেওয়া হচ্ছে, অ্যাক্সেস কন্ট্রোল করে দেওয়া হচ্ছে, জয়েন্ট ইনফরমেশন টিম করা হয়েছে এবং বাংলাদেশে মাল্টি মিনিস্টেরিয়ালটা করা খুব ডিফিকাল্ট। এটা কোঅর্ডিনেশন ইজ এ মেজর হেডেক। তারপরেও বলবো যে আমরা কাজ আগাচ্ছি, প্রতি সপ্তাহে আমরা মিটিং করি, আমি নিজে মিটিং করি, এফআইডি সেক্রেটারি মিটিং করেন। আমরা চেষ্টা করি দুদকের সাথে, সিআইডির সাথে, সিআইসির সাথে, আমাদের এফআইইউ এবং অ্যাটর্নি জেনারেলের অফিস সবাই মিলে আমরা চেষ্টা করছি এই তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে। 12টা সেপারেট টিম মিটিং যাতে তারা করতে পারে নিজেদের রুমে, কেউ যেন না শুনতে পারে একজন একজনেরটা, সেজন্য আলাদা করে দেওয়া হচ্ছে, অ্যাক্সেস কন্ট্রোল করে দেওয়া হচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সেফগার্ড, সেফটি অ্যান্ড ফিচার্স রাখার চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল এক্সপার্টরা আমাদেরকে বলেছে তারা অনলি শেয়ার করবে তাদের তথ্য যদি আমরা সেই তথ্যের গোপনীয়তা রাখতে পারি। ধরুন একটা গ্রুপ এক্স, সে মনে করে যে 10টা ব্যাংক থেকে টাকা নিয়েছে, 10টা মামলা, বা এক একটা ব্যাংক হয়তো 10টা করে মামলা করতে পারে, সে 10টা লোন নিয়েছে। আবার তা না করে এই 10টা ব্যাংকের থেকে সব তথ্য নিয়ে এসে একটা মামলা করা, অর্থাৎ একটা গ্রুপের জন্য একটা মামলা হবে। সেটা 1 লক্ষ কোটি টাকার মামলা হোক, 5,000 কোটি হোক, বা 500 কোটি হোক, মামলাটা বাংলাদেশে হবে। বাংলাদেশ থেকে রায় হওয়ার পরে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে যাবে বাংলাদেশে যেগুলো আছে, সেই রায়ের কপিটাকে তখন বিদেশে পাঠাতে হবে। একটা লিগ্যাল প্রসেস আছে, সেই প্রসেসের থ্রুতে সেটাকে বিদেশে পাঠাতে হবে ফর এক্সিকিউশন অফ দিস জাজমেন্ট। এখানে অর্থ পাচার পুরোপুরি বন্ধ হবে, এটা আমি কোনো মতেই এই অবাস্তব আশা করব না। কেন পাচার বন্ধ হবে বা বন্ধ হবে না? মূল কারণ হচ্ছে বাংলাদেশের, 1 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সন্তানরা বাংলাদেশে আসে না, তারা বাংলাদেশকে নিরাপদ মনে করে না, বাংলাদেশে তাদের মর্যাদা দেওয়া হয় না, চাকরির মর্যাদা দেওয়া হয় না, তারা এখানে জব অপরচুনিটিস দেখছে না, ভবিষ্যৎ দেখে না, তারা দেখে যে পদে পদে বাধা, একটা বিজনেস করতে গেলে তাকে বাধা, প্রতি পদে পয়সা দিয়ে 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 বিজনেসটাকে বজায় রাখতে হয়। এগুলো তো তারা করে অভ্যস্ত না, কাজেই তারা ফেরত আসতে চায় না। এই যে সামাজিক আর্থসামাজিক, যে কারণে আমি বললাম যে আমাদের ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল যে ফেব্রিক্স, এটা কিন্তু খুবই একটা নিম্ন পর্যায়ে চলে গেছে। এইটাকে যদি আমরা উচ্চ পর্যায়ে না উঠাতে পারি, তাহলে আমাদের সন্তানরা দেশে ফিরবে না। আর সন্তানরা দেশে যদি না ফিরে, তাদের সম্পদও চলে যাবে।